ওই দেখছো না গানাদার বড়বড়াতে কি কথা কইয়া বইছে হেঙ্গি রে, তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস তুই তুই দেবিদ্যার সিন হচ্ছে খাত করে চালাম তুই তো ফেহে ফাটিয়ে ফিরে মরবি। তুই বুঝচ্ছে যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে। আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করুন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না, উদান করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে ভীষণ যাইত, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফোরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছে। নাফিত যারা ওই দাঁড়ি কামাইতো চুল টুল ছাড়তো, তাদের কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না, সব ডাক্তার মিললে মিটিং বসে কি জানি। আরে আমরা এত লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে দেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হয়ে দিই। তখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তাদের ডাক্তার বানাইছে। এই ডাক্তার ইয়াতে যখন হাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুলতে গেলে তখন কাও এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে, আমরা যে বকর করে ফুস দিয়া নাই কমানা কোন রোগ ফুটছে যে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এত বুঝছি তো না ফইরা। হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওখান যখন ফইরা আইছে তে আর ওখান ফোড়ার মধ্যে ফুলতে না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারা ধরে মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি, আর অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। কথা কটা কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার সাইডে দিছে, এবার আর আটতে পারে না। এবার দিকে আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দিই, এইটা দিই ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, ধোত্রা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটা আমি তো সিগনাল দিচ্ছি, এটা তো ওষুধই গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লেগে আমি আর আটটামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন্ডায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। ফিন্ডলো লুঙ্গিনা না থাকলে বোঝা যায় লুঙ্গিনা নাই, মাইনছেও দেখে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে। চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটনেস আইডা না বাড়িতো না, তুমি আরেকবার লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যে লেগে হগিন নিবেডি যে আটতে আছে, পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কষেন ফুলটা বানাইতে কত যাইব, 5,000 টাকা নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ হেঁটে তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো হেঁটে চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো হেঁটে গেছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যায়, ওখানে মন দিয়া শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তার কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে হয় ওয়াহেদপুরের তারা, আর যেন দ্বিতীয়বার কম না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন, না হইলে জানা ভালো কাজ করতে ইয়ে তারা কান্দ লইয়া নাচবেন। ভাইও আপনার মতো মানুষ পাইছি, আর সারাসারি নাইও, দোহানো বইয়া বইয়া আফার না কথা কইবেন।
ফাঁকনা কথা কইতে তো আর টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা এখন ফাঁকনা কথা কয়ে সমাজটারে নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণে। নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না। সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কও? খুব সাবধান, বুঝ করে চলবেন, আজ্ঞাই নিবেন। মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়া সব কাম হইতো না। এইটা আল্লাহর সীম, আল্লাহ নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা, আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না। আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নেই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারিনি। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ আয়েশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষ আর ফোরা বিয়ে হলো। আল্লাহ যেন আমার দ্রুত যাওয়ার সুযোগ, সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয় যেন আল্লাহ বাইক রাস্তা দিয়ে যেন আটকাই যায়। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর, যেরকম আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসা একটা সুনাম আছে। এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখানেও দেখলাম তারা মিলমিশটা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষকরাকে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি কথা শেষ করব, তার আগে যাই বসা ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারার লগে তুটবো বিচার হইব তারার। তোমরা থাকতে উঠতে গেল কেন যাতা দিয়ে হতাই না নিবা, যার লগেতে যে উঠবো টান দিয়ে হতে নেবা 2 হাতে 2, আল্লাহ যা করো পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সোবেলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিকটা মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি। তারপরে জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাও। এই রসুলপুর এই মাসের, এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মুবারক সময়ে, মাগরিবের পরে তো লোক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম। আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই পরে রাখবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। 1 নম্বরে যে হুজুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন, এই দোয়ার আগে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, হুজুর এই মাদ্রাসার অনেক কাজ, আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি, ওখানে গোছানো হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ, উঠেন না কেউ, পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না, আমরা একটু দোয়া করবো 1 মিনিট। এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই 2 লক্ষ টাকা, আছেন একজন 2 লাখ টাকা পারবেন? প্রিন্সিপাল হুজুর কই 2 লাখ টাকা? হ্যাঁ 2 লক্ষ টাকা 1 নম্বরে চাইছি আমি। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে, শব্দ এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2 লাখ টাকা চাইছি আমি ওয়াহিদপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে। একজন পারবেন না? আল্লাহ
বেশি চাই ফেলছি না? আছেন? কত লাগবে? ওই যে 2 লক্ষ টাকা চাইছি আর কি। ওনারা কি বলে? তাজুল সাহেব কি বলেন? কত লাগবে? লাগবে বলতে গেলে মাদ্রাসার তো এটা কেন ওই কাজটার জন্য টোটাল বাজারে একটা ঘর আছে আর কি, ঘরের কাজটা কিন্তু ওই ঘরের কাজের জন্য। সবাই মিলে করবে আর কি, পুরা টোটাল কাজ। মাদ্রাসার কাজ তো এটা অসীম কাজ। ঘর আছে, হ্যাঁ, এটা তো সীমা নাই, কাজ চলতেই থাকবে, কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে যে যারা পারেন। তা আমাদের আচ্ছা, মাশাআল্লাহ, আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে রবিউল ভাই কই? আচ্ছা, মাশাআল্লাহ, মেহমান না, বাড়ি কো? তো ওয়াহিদপুরের গ্রাম, আবার ওয়াহিদপুরের কি মেহমান? কি বলে বুঝছে না? তাও আপনি 2 লাখ দিবেন, কোশ্চেন দিয়েছেন, মেহমান লাগতো না, এমনি দেন। হ্যাঁ রবিউল ভাই, কি আর মেহমান, বাড়ির মানুষ বাইতাইছে, মেহমান কি এর? এবার আর বাড়ি ওয়াহিদপুর, না হইলে থাহে আর কি দূরে, এবার আবার কি এর মেহমান। তারপরে তারা যেহেতু মেহমান বানাই লাইছে, এক ভাই দিছে, নাম বলতে চায় না, 2 লাখ। আর রবিউল ভাই উনিও দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। জনাব আব্দুল হাকিম ভাই, মাওলানা আব্দুল হাকিম সরকার, আমার ভাই, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, আমার ভাই দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? না হিসাবে তো ভালো, যুগঙ্কত লাগাই দিয়ে। হাকিম ভাই 2 লাখ, হয়ে গেল 6 লাখ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সবাইকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে আছো, লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 3 ভাই 6 লাখ টাকা দিল, আমি 1 লাখ টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব। সময় একেবারেই কম, ঝটপট করে দিয়ে দেবেন। হ্যাঁ, মাহিদুজ্জামান, আব্দুল হাকিম ভাইয়ের বন্ধু মাহিদুজ্জামান, ঢাকা থেকে, উনি দিয়ে দিয়েছেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 6.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, হাকিম ভাইয়ের আরেক মামা, বাড়ি নিউরপুর, হাকিম ভাইয়ের এক মামা ঢাকা থেকে একসাথে এসেছেন, উনি দেবেন 50,000। হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানে এই ছেলেরা, বাবা এটা কি করলা? বসা, সাড়ে বইব, আয়ো লক্ষ্মী শুনে আসো, আদর করে কইছি আয়ো। এই তো মাশাআল্লাহ, ভালো ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসো ভিতরে, আসো, জাহেদ উঠতে গেছে। হ্যাঁ আয়ো, এই বাচ্চা কথা শুনে, তুই তো ভালো ছেলে, আয় ভিতরে আয় রে, আয়, আইব তে, আইব তে, টানাটা দিয়ে আসেন লাইব, আয়ো আসো। ও মাতে আদর বুঝে না তে, আসো আসো। এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও বসো, তারে বয় দে। ফারুনি বইতে পারুনি, অনেকে আছে টাইট প্যান্টের লেগে বইতে পারে না। একটা তো বয় চলেছে, পরে তো উঠতে ফুটে গেছে গা, টাইট যে প্যান্ট আর্মির কাছে দিয়ে বেয়া হয় না। এই তো আমরা 7.5 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহ, 7.5 লাখ হয়েছে না? আল্লাহ, এই হিসাবটা রাখেন 2 একজনে।
7 লাখ। ও মাশাআল্লাহ। আর কে আছেন 50,000? হাকিম ভাই আপনার আর মামা নাই? আরো 2 জন। তারা কই একটা লাইন করালাম, তাড়াতাড়ি করেন। আচ্ছা বস, আপনারা আবার বইয়া থাকেন না, আইয়া পড়েন না। মনে আছে ট্রেন কথা শুনলে তারা নাও বাড়িতে পারে। এই কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে যাবে মাহফিলও যে গেছি, তা আমি কইছি আর কি আমি ওয়াশরুমে যাবো। এটা দেখো হুজুর আইয়েন। আমি আরে সাইয়া তো সাউন্ড ধরুন রেডি, আমি আরে সাইয়াই হচ্ছা না, অসুবিধা নাই আইয়েন। গেছি পরে আধা ঘন্টা বার হয় না কেউ। আমার সন্দেহ হইল কি তারে আধা ঘন্টা তো কেউ ওয়াশরুমও থাকে না। পরে আমি বলছি তোর একটু সাইড দে, দেখি অন্য কোনো কেস হইতে পারে। আমরা যখন অন্য ফাইল ফিরছি দেখি এক মহিলা উঠটা দিছে বহির বেড়ি তো আমরা কথা হইলে বার হইতে হতে পারে না। ওখানে ওয়াশরুম তো সাংঘা আইসে আইসে কই আপনার মামা আইসে? মাশাআল্লাহ, মুসাফা করো, মুসাফা করো, মুসাফা করো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চেয়ারম্যান সাহেব দাঁড়ান। সবাই একটা ঘুরাইয়া সালাম দেন। এটা সালাম হইল, এটা সালাম হইলো। আপনি ঘুরাইয়া সবারই দিবেন না, আপনি একটা চেয়ারম্যান না। পুরা বুঝা যায় নির্বাচন যে করবো না রে। বসে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিয়ে দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল আমাদের 7.5 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ উনি যে নিয়ত করেছেন জনগণের খেদমত করতে চায়, খাদেম হিসেবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন 50,000? আল্লাহ আল্লাহ, এই 10,000 20,000 কেউ আছে? হ্যাঁ ওষুধ দিয়ে দিবি। আর কেউ আছে? 10,000 20,000 দেউন না নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আর এই 2-1 মিনিট কয়েক মিনিট সময় দেন। হ্যাঁ হাকিম ভাইয়ের বন্ধু উত্তরা থেকে আসছি, নাসিরউদ্দিন ভুইয়া। কত? 10,000। আরে আপনি তো আপনি এমনি কইতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই তোরা কি 10,000 মানো? মানে না। আরে 50 নিচে ফেলান না, এখন 50 নিচে ফাটতেন না। ফলাফল সেটা গেছে গা। কত রে? 50 সাড়েনি সাড়ে বলে 50 সাড়ে মুসাফা করে দেন, আল্লাহ দিব দেন। আরে দেন, আল্লাহ দিব নিয়ে কিনা। নাসিরউদ্দিন সাহেব হাকিম ভাইয়ের বন্ধু, নবীপুর আপনার এলাকার মানুষে কবুল করো। আস্তে আস্তে দিয়ে চাপ দিয়েন না, উনি সুবিধা মতো দিব। ঘন ঘন ফোন দিয়ে বিরক্ত করেন না। আল্লাহ উনি সুবিধা মতো দিব। 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 8 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। হ্যাঁ কই আল্লাহ মনে আশা। ভাই সবাই বসেন। এই আমরার ভিতরে 10,000 দেন না নাই? একজন আসেননি? কত? আনিসুজ্জামান খোকন আমাদের অতিথি, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 8,20,000। আর আছেন কেউ? আল্লাহ কে? মহিউদ্দিন মফিজ, উনি দিলেন 10,000। হয়ে গেল 8,30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। তুমি একটা কইলে আর কি একটা। আর কেউ আছে? হ্যাঁ আতিকুর রহমান, আমেরিকান প্রবাসী।
আতিকুর রহমান ভাই ওয়াহেদপুর নিবাসী, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কনাবি। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের খাজানা থেকে তুমি একটু মায়া লাগাই দাও মাওলা। এলাকার মানুষগুলোর অন্তরে একটু মায়া পয়দা করে দাও, কবুল করো, মঞ্জুর করো। আয় বসেন, শেষ এখন দোয়া হয়ে যাবে, আশারের নামাজ হবে আমাদের পরে। আজকের আকর্ষণীয় যিনি বক্তা, আমার প্রিয় ভাই, আমিও সময় পেলে যার কথা শুনি, মুহাদ্দিস আবু নসর আশরাফি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, দ্বীনের মুজাহিদ, তিনি কথা বলবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কই আসছে? এই ছেলেরা কই কই? দ্রুত নিয়ে আসে, সময় যাচ্ছে না, মানুষ উঠে যাচ্ছে না। একটু বসেন, আমরা 1 মিনিট একটু দোয়া করব। আমরা সবাই মিলে, হ্যাঁ, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ কামাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দান। আহা, এর সুন্দর হইল এটা। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একটু বসেন, আমরা এখনই দোয়া করব। সবাই আমরা একটু তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও, সবাই পড়ে না আমিন। রফিকুল ইসলাম টুটুল প্রবাসী, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? আব্দুল হামিদ উত্তরাতে থাকেন, উনি দেবেন 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দেখ। যেহেতু আচ্ছা, উনি যদি দিতে চায় পরে যাবে, অসুবিধা নেই, লোকজন দিয়ে করতেছে। জি, সবাই বসেন, আমরা এখন একটু মুখতাসার একটু দোয়া করব। আচ্ছা, ঢাকা থেকে আরও কিছু টাকা, প্রায় 50,000 টাকার মতো বিভিন্ন ভাই দিয়েছেন, এগুলা এখানে লেখা আছে। আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে, সবাই করে না আমিন। শুনেন, ছেলে একটু বসো তো, একটু বসো।